এই সেনাবাহিনীর মেয়েটি সোনার বার নিয়ে ট্রেনে করে যাচ্ছিল। হঠাৎ হাত ফসকে বারটি মরুভূমিতে পড়ে যায়। এরপর সেই রাতে মরুভূমিতে প্রচুর বৃষ্টি হয়, যার ফলে সোনা থেকে একটি গাছ অঙ্কুরিত হয়। কিন্তু মরুভূমির প্রচণ্ড রোদের কারণে গাছটি পানিশূন্য হয়ে মরে যেতে থাকে। একদিন বিল্লু হঠাৎ সেই গাছটি দেখতে পায় এবং দৌড়ে গাছকে বাঁচানোর জন্য পানি আনতে চলে যায়। এরপর সে পানি এনে গাছে ঢালে, ফলে গাছটি আবার সতেজ হয়ে অনেক বড় হয়। কিছুদিন পর সেই গাছের ডালে ডালে অনেক সোনার বার ধরে। এরপর বিল্লু এসে সেই গাছের সোনাগুলো ছিঁড়ে ছিঁড়ে সংগ্রহ করতে থাকে। এরপর সে রাস্তার ধারে সেগুলো বিক্রি করতে বসে যায়। কিন্তু কেউ তার কাছে সোনা কেনে না, কারণ তোমরা কেউ লাইক সাবস্ক্রাইব করোনি। এই সেনাবাহিনীর মেয়েটি সোনার বার নিয়ে ট্রেনে করে যাচ্ছিল। হঠাৎ হাত ফসকে বারটি মরুভূমিতে পড়ে যায়। এরপর সেই রাতে মরুভূমিতে প্রচুর বৃষ্টি হয়, যার ফলে সোনা থেকে একটি গাছ অঙ্কুরিত হয়। কিন্তু মরুভূমির প্রচণ্ড রোদের কারণে গাছটি পানিশূন্য হয়ে মরে যেতে থাকে। একদিন বিল্লু হঠাৎ সেই গাছটি দেখতে পায় এবং দৌড়ে গাছকে বাঁচানোর জন্য পানি আনতে চলে যায়। এরপর সে পানি এনে গাছে ঢালে, ফলে গাছটি আবার সতেজ হয়ে অনেক বড় হয়। কিছুদিন পর সেই গাছের ডালে ডালে অনেক সোনার বার ধরে। এরপর বিল্লু এসে সেই গাছের সোনাগুলো ছিঁড়ে ছিঁড়ে সংগ্রহ করতে থাকে। এরপর সে রাস্তার ধারে সেগুলো বিক্রি করতে বসে যায়। কিন্তু কেউ তার কাছে সোনা কেনে না, কারণ তোমরা কেউ লাইক সাবস্ক্রাইব করোনি।